অনেস্টলি বলছি, এই ট্রিপটা আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছি। আর বারবার কিছু না কিছু কারণেই হয়ে উঠছিল না। কিন্তু এইবার আমরা গেছি। হাই গাইস, আমি মৌসুমি। আর তোমরা এখন দেখছো আমার ওমেন ট্রাভেল সিরিজ এর একদম প্রথম এপিসোড। বাকেল আপ, কারণ এই জার্নিটা শুধু একটা ট্রিপ ছিল না, এটা ছিল অনেক দিনের অপেক্ষার শেষ। তোমরা যারা আমাকে চেনো তারা জানো আমার হাজবেন্ড ওম্যানে থাকে, তো দূরত্বটা নতুন না। কিন্তু এত দিন কেন যাওয়া হয়নি? কখনো পাসপোর্ট ইস্যু, কখনো স্কুল, কখনো এটা কখনো ওটা। লাইফ মানেই তো এক্সকিউজের অভাব নেই, তাই না? আর যখন ফাইনালি সব ঠিক হলো, তখনই নিউজে কি ইরান ইউএস ইসরায়েল ওয়ার টেনশন। আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, যাব কি যাব না। কিন্তু তখন মনে হলো এই চান্স মিস করলে আবার কবে সুযোগ হবে জানি না। আর সেই ভাবনাটাই আমাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে গেল। তো গত 17ই মার্চ আমি আর আমার ছেলে অংশু লাগেজ রেডি করে বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন মাস্কাট, ওম্যান। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার কাছে বেশ ফ্যামিলিয়ার। বেশ কয়েকবার এখান দিয়ে ট্রাভেল করেছি, তাই প্রসেসটা কুইকলি হয়ে গেল। সিকিউরিটি চেকিং এর শেষে সোজা ডিপার্চার গেট। কিন্তু জানেন তো, বাচ্চা নিয়ে ট্রাভেল মানে আলাদা একটা মিশন। ওর হাঙ্গার, ওর স্লিপ, ওর মুড সবকিছু আপনাকে ম্যানেজ করতে হবে। তাই হাজবেন্ডের অ্যাডভাইস শুনে সোজা লঞ্চে ঢুকে পড়লাম। কিন্তু কার্ড একটাই ছিল, তাই টেক অ্যাওয়ে নিতে হলো। কিন্তু অনেস্টলি দুজনের জন্য খাবার যথেষ্টই ছিল। এই ছোট্ট ছোট্ট জিনিসেই যে কতটা রিলিফ হয় ট্রাভেল করলে তবেই বোঝা যায়। দেখো, আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে। রুটিন চেক আপ, ক্লিনিং আর ফাইনালি বোর্ডিং এর পালা। আর অংশু উইন্ডো সিট পেয়ে ওর ফেসটা দেখলে বুঝতেন পিওর জয় কাকে বলে। ওই উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে ও একটু পরপরই বলছে, মা দেখো, মা দেখো, মা দেখো দেখো। ফ্লাইট স্মুথ ছিল, শুধু অল্টিটিউডের কারণে একটু এয়ার পেন হচ্ছিল। কিন্তু এক্সাইটমেন্টের সামনে সেটা কিছুই না। ফাইনালি পৌঁছে গেলাম ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই। ট্রান্সফার, ইমিগ্রেশন সব শেষ করে ঢুকে পড়লাম ডিউটি ফ্রিতে। অনেস্টলি এই মুহূর্তগুলো, এই ইন বিটুইন মুহূর্তগুলোই ট্রাভেলের আসল মজা। আর আবারও অংশু হাংরি। কি সারপ্রাইজ! তো কেএফসি থেকে বার্গার, চিকেন, ফ্রাইস, ড্রিঙ্ক আর আমার জন্য একটা এনার্জি ড্রিঙ্ক, কফি। ওর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝবেন ওর কতটা খিদে পেয়েছিল। এবার লাস্ট ফ্লাইট, মুম্বাই টু মাস্কাট। ফ্লাইটে একটু খাওয়া, একটু ঘুম, আর আমার মাথায় শুধু একটাই থট ঘুরছে, আর একটু পরেই ওর সাথে দেখা হবে। ফাইনালি মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতেই হাজবেন্ডের কল। সেই মুহূর্তে যে রিলিফ লাগলো সেটা বলে বোঝানো যাবে না। গুড থিং আসার আগেই রোমিং অ্যাক্টিভেট করে নিয়েছিলাম, তাই এখানে অ্যারাইভ করে কমিউনিকেট করতে সুবিধা হয়েছে। এয়ারপোর্টটা অনেস্টলি অসাধারণ, ক্লিন আর বিউটিফুল। সব প্রসেস এতটাই স্মুথ আর সিমলেসলি হয়ে গেল যে মনেই হলো না এত দূর ট্রাভেল করছি। আর তারপর সেই মুহূর্তটা, সেই মানুষটার সাথে দেখা, এই ফিলিংটা এক্সপ্লেন করার ভাষা আমার কাছে নেই। শুধু বলতে পারি বোধ ছিল প্রতিটা দিনের অপেক্ষা। তো এটাই ছিল আমাদের কলকাতা থেকে মাস্কাটের জার্নি। কিন্তু আসল অ্যাডভেঞ্চার সেটা এখনো বাকি। মাস্কাট এক্সপ্লোর করা, সেখানকার খাবার, জায়গা, কালচার সব নিয়ে আসছি নেক্সট এপিসোডে। সো স্টে টিউনড। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো তোমার কেমন লাগলো আমার এই জার্নি।